আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে বসে আছে মিস্টার হাসান সাহেব, আমার মামাতো বোনের জামাই। উনি হচ্ছে সম্প্রতি ইউকে ভিসা পেয়েছে। আমরা একটা ভিডিও করেছিলাম, আমরা অনলাইনে একটা ভিডিও করেছিলাম, ভাইয়া ছিল আমার সাথে। আজকে আমি হচ্ছে একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ইউকের ভিসা ব্যবহার করে আপনি অন্ততপক্ষে 20 থেকে 25টি দেশ ভ্রমণ করতে পারেন। ইউরোপের কিছু দেশ ভ্রমণ করতে পারেন, আপনি আমেরিকার কিছু দেশ ভ্রমণ করতে পারেন, যেটাকে আমরা ক্যারিবিয়ান আইল্যান্ড বলি, লাইক বাহামাস, দেন হচ্ছে জামাইকা, সেন্ট কিটস এন্ড নেভিস, মেক্সিকো। ওই অঞ্চলটা আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। হাসান সাহেব আজকে এসেছে অ্যাগেন লন্ডনে। উনি হচ্ছে গত 8 তারিখে এসেছিল, আজকে আবার এসেছে। আজকে এসেছে মানে হচ্ছে উনি ইন দ্য মিন টাইম ইউরোপে আর 3টা দেশ ভ্রমণ করে এসেছে। আমরা আজকে জানবো ওনার এক্সপিরিয়েন্স, কত টাকা লেগেছে এক্সট্রা, আর ওনার কোনো ভিসা লেগেছে কিনা, উনি অন অ্যারাইভাল ভিসা পেয়েছে নাকি ভিসা করিয়েছে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাই হাসান সাহেবের কাছে। হাসান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার একটু এক্সপিরিয়েন্সটা বলেন আমাকে। আপনি তো ইউকে এসেছেন, 2-3 দিন বেরিয়েছেন এখানে, তারপর হচ্ছে আপনি ইউরোপের কিছু দেশ ভ্রমণ করেছেন। কোন কোন দেশ ভ্রমণ করেছেন? ইউরোপে আমি প্রথমে তো ইস্তাম্বুল, তুর্কি, যেটা ওইটায় গেছিলাম। এরপরে আপনার নর্থ মেডিসিনিয়া, এরপরে আপনার সার্বিয়াতে যাওয়া হয়েছিল আর কি। আচ্ছা, তাহলে আপনি 3টা দেশ ভ্রমণ করেছেন। ইস্তানবুল গিয়েছেন, যেটা আমরা টার্কি বলি, টার্কি। তারপরে গিয়েছেন নর্থ ম্যাসেডোনিয়া, তারপরে গিয়েছেন হচ্ছে সার্বিয়া। জি। আচ্ছা, এই যে 3টা দেশ ভ্রমণ করেছেন, আপনি কি ভিসা করিয়েছেন আগে, নাকি লন্ডনের ভিসা দিয়ে আপনি ঢুকে গিয়েছেন? না, এটা লন্ডনের ভিসা দিয়েই গেছি, কিন্তু প্রথমে টার্কির যে ভিসাটা, এই ভিসাটা করে নিতে হয়েছে। আচ্ছা, তাহলে আপনি টার্কির ই ভিসা করিয়েছেন ঘরে বসে। হ্যাঁ। কতক্ষণ সময় লেগেছে ভিসাটা পেতে? ভিসাটা করতে আমার তো মনে হয় যে 2 মিনিটও সময় লাগেনি। আচ্ছা, তাহলে বুঝে নিচ্ছেন যে টার্কি যে ই ভিসা রয়েছে, যদি আপনার লন্ডনে একটা ভিসা থাকে, আপনি 2 মিনিটের মধ্যে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করে ভিসাটা করে নিতে পারেন। পেমেন্টটা দিতে হয়। পেমেন্টটা কেমন লেগেছে আপনার? $70 মতো লাগছে আর কি, ইন্স্যুরেন্স সহকারে। হ্যাঁ। আচ্ছা, ভিসা প্লাস ইন্স্যুরেন্স নিবে ওরা একটা, সেটা মিলে প্রায় $70 মতো খরচ হতে পারে। বাংলা টাকায় হচ্ছে যেটা 8 থেকে 9 হাজার টাকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি নর্থ ম্যাসেডোনিয়া গিয়েছেন, তারপর হচ্ছে সার্বিয়াতে গিয়েছেন। ওইখানে কোনো ভিসা লেগেছে আপনার? না, ওইখানে ভিসা লেগছে, কিন্তু ওইটা অনারেবল ভিসা আর কি। আচ্ছা। হ্যাঁ, যেটা আপনার এয়ারপোর্ট থেকে দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, আগে থেকে আপনার কোনো অনলাইন ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়নি? প্রয়োজন হয়নি। ওইখানে গিয়েছেন, তারপর হচ্ছে ভিসা আপনাকে স্ট্যাম্প করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই কেসেসে কত টাকা লেগেছে ওই 2টা দেশে না, ভিসার জন্য? ওই 2টা দেশে ভিসার জন্য কোনো টাকা বা ফি লাগেনি। ও আচ্ছা, তাহলে সম্পূর্ণ ফ্রি? সম্পূর্ণ ফ্রি, অনারেবল হিসাবে ভিসাটা দেওয়া হয়েছে। ও দ্যাটস গ্রেট। 3 মাসের মধ্যে 3 মাসের ইয়া মারা হয়েছিল, সিল দেওয়া হয়েছিল। আপনি 3 মাস থাকতে পারবেন ওইখানে? 3 মাস থাকতে পারবো। আচ্ছা, গুড। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে, যেহেতু আপনি লন্ডন ভিসা পেয়েছেন, আমরা জানি অনেক দেশে যাওয়া যায়, আপনি 3টা দেশ ভ্রমণ করে এসেছেন, ইউরোপিয়ান 3টা দেশ ভ্রমণ করে এসেছেন। হ্যাঁ। আপনার এই যে 3টা দেশ লন্ডন থেকে যখন আপনি ভ্রমণ করেছেন, আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে, থাকা, খাওয়া, ভিসা, টিকিট মিলিয়ে রাফলি? আসলে ততটা খরচ হয়নি, 60 থেকে 65 হাজার টাকার মতো লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, ওয়াও। আপনি 60 থেকে 65 হাজার টাকা খরচ করে আরো 3টা দেশ ঘুরে চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কারণটা হচ্ছে আপনি লন্ডন থেকে ট্রাভেল করেছেন। ইউরোপিয়ান জোন তো, সেই জন্য টিকিটের খরচটা অনেক সহজে পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়। আমিও একবার ইস্তানবুলে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম, যেটা দেখেছিলাম মাত্র $50 থেকে $55 মধ্যে টিকিট পাওয়া যায়, রিটার্ন টিকিট পাওয়া যায় লন্ডন থেকে। সো তার মানে হচ্ছে যে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। যদি আপনার কোনো একটা সেনজেন ভিসা থাকে অথবা ইউকে ভিসা থাকে, তাহলে আপনি মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে 3টা 4টা 5টা দেশ ঘুরে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, সব কিছু মিলে আপনার পুরো এক্সপিরিয়েন্সটা কীরকম বলেন আমাকে। ইউকে, দেন হচ্ছে টার্কি, নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া, দেন অ্যাগেন ইউকে, এখন ইউকে বসে আছেন। না না, আসলে সম্পূর্ণ আসলে আমার খুবই ভালো লাগতেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি ভেরি এক্সাইটেড। আর ব্যাপার হচ্ছে যে টার্কিতে গেছি, টার্কিতে অনেক ভালো লাগছে। মানে নর্থ মেসিনিয়া এটাও অনেক মানে অনেকই ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। সার্বিয়াতেও মোটামুটি তুষারপাতে যখন অনেক এনজয় করছি বিমান থেকে নামার পরেই। একটু শীত বেশি সার্বিয়াতে এখন। হ্যাঁ, রাইট। সো আপনি তাহলে সবকিছু মিলিয়ে 4 in 1, মানে একটা দিয়ে 4টা দেশ ঘুরে চলে এসেছেন। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট অপরচুনিটি। এটা আমরা অনেকেই হয়তো জানি না। ইউকের ভিসা থাকলে আমরা অনেক দেশে যেতে পারি, অনেক অপরচুনিটি আমাদের ওপেন হয়ে যায়। আচ্ছা, যারা ইউকে ভিসা নেওয়ার জন্য প্ল্যান করছে, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? তারা কি এই মুহূর্তে অ্যাপ্লাই করা উচিত হবে? ভিসা রেশিওটা কীরকম, আপনার কি মনে হয়? ইউকেতে যদি তার ভ্রমণ থাকে, 5-6টা দেশ ভ্রমণ থাকে, আর সে যদি প্ল্যান করতে পারে, সঠিক প্ল্যান যদি পায়, সঠিক গাইডনেস পায়,
তাহলে সে অ্যাপ্লিকেশন করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার ওইভাবে তার প্ল্যানটা থাকতে হবে, সঠিক প্ল্যানটা থাকতে হবে এবং সঠিক দিক নির্দেশনা পাইলে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। রাইট, সো ডকুমেন্টসগুলোকে সুন্দর করে গুছিয়ে তারপর গুছিয়ে। অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ যেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি, সামনে আরো ভিডিও আসবে। আপনার একটা কাভার লেটার কত ইম্পর্টেন্ট, একটা ট্রাভেল important. আইটিনারি কত ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আস্তে আস্তে আমার ভিডিওতে আসবে এবং অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো কমেন্টস থাকে, কোনো কোয়ারিজ থাকে, নিচে কমেন্টস করেন, আমি চেষ্টা করব আপনাকে অ্যাডভাইস করার জন্য, অথবা হাসান সাহেবও আপনাকে অ্যাডভাইস করতে পারবে, কারণ উনি হচ্ছে অলরেডি এই পথটা পার হয়ে এখানে এসেছে। ইনশাল্লাহ অভিজ্ঞতা So, যদি হয়েছে কোনো আপনার সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, উনি বাংলাদেশে আছে, বাংলাদেশে চলে যাবে, এই ফ্রাইডেতে চলে যাবে ইনশাল্লাহ। 20 তারিখে। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আমার সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয়, কমেন্টস করেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ একটা সাপোর্ট করার জন্য, যেন ইনশাল্লাহ। আপনি আপনার স্বপ্নটাকে ফিল আপ করে নিতে পারেন। ইনশাল্লাহ। তো আর কিছু বলবেন? না, থ্যাংক ইউ ভাই, Thank you, okay. অনেক সো মাচ। তো আপনাকে থ্যাংক ইউ। আপনি আমার বাসায় এসেছেন, হ্যাঁ। বেড়াচ্ছেন, ঘুরছেন, এনজয় করছেন। আশা করি লন্ডনকে খুব সুন্দর করে আপনি উপভোগ করছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার টাকা সার্থক হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টাকা উসুল হয়ে গেছে আর কি, যাকে বলে আর কি। রাইট, টাকা ওসুল হয়ে গেছে। রাইট, দ্যাটস গুড। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।